আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ফাইন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি। সেটা হলো মা বাবার নরম সন্তান হওয়ার চেয়ে গরম সন্তান হওয়া ভালো। কিছু সন্তান লক্ষ্য করে দেখা যাবে যে কিছু সন্তান দেখবেন তারা খুব নরম স্বভাবের হয়। তারা ঝুট ঝামেলা পছন্দ করে না, কারোর সাথে ঝগড়া মারামারির ভিতরে যায় না, মানে তারা স্বভাবগত ভাবে নরম। কিন্তু আপনি প্রায় খেয়াল করে দেখবেন এই মানুষগুলা, এই সন্তানগুলা যখন বড় হয়, এদেরকে বাবা মারাও অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে। তারা বাবা মারা মনে করে কি, দেখ ও তো আসলে ওকে যা বলবো তাই শুনবে, যেটা বলবো সেটাই মানবে, মানে ওর সিদ্ধান্তের কোনো দাম নেই। ও যে একটা মানুষ, আলাদা একজন পার্সন, ওর কিছু মতামত থাকতে পারে, এই মতামতের কোনো ভ্যালু বাবা মা দিতে চায় না, কারণ সে তো নরম। এখন বলি, নরম মানুষদের মানে কি ধরনের সাইড এফেক্ট হয় নরম মনের মানুষ হইলে। বেসিক্যালি তারা প্রথমত সিদ্ধান্তহীনতা ভোগে। যে কোনো মানুষ দেখবেন যারা একটু নরম স্বভাবের চুপচাপ থাকে, তারা বেসিক্যালি সিদ্ধান্তহীনতায় ভোগে। তারা কোনো একটা বড় ধরনের কোনো একটা ঝামেলা হবে, তারা কি করে, মানে ওই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আসলে করব কি করব না, কতটুকু ঝামেলা হবে বা কি হবে, এই ধরনের সিদ্ধান্তহীনতা ভোগে। তারপর দেখা যায় তারা মানে সবকিছুতে নিজেকে মানিয়ে নিতে চায়। যে কোনো ফ্যাক্টে ঝামেলা হলে, যে কোনো সমস্যা হলে তারা বেসিক্যালি মানিয়ে নিতে চায়। তারা অন্যের জন্য নিজের সবটুকু দিয়ে দেয়, অন্যের ভালো থাকার জন্য নিজের সবটুকু উজাড় করে দেয়। আর যে বেসিক্যালি সুবিধাটা নেয়, সে মনে করে যে এর কথার তো কোনো ভ্যালুই নেই, একে যা বলবো তাই শুনবে, যেটা বলবো সেটাই করবে, মানে তার সম্পূর্ণ সুখ তাকে উজাড় করে দিতে চাইলে দিতে পারবে। মানে এমন কোনো বিষয় নাই যে জিনিসটা ওকে দিয়ে হবে না, যে নরম স্বভাবের মানুষ। এখন আমার কথা হলো, দেখেন পৃথিবীতে যেমন হাতের 5টা আঙ্গুল সমান না, তেমনি সব সন্তানরাও সমান না, বা প্রত্যেকটা মানুষও সমান না। আপনি আপনার আপনার মর্যাদা অনুযায়ী আপনি যদি কোনো মানুষকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, দেখবেন যে এই সম্মানের কোনো ভ্যালু পাবেন না আপনি। মানুষ আপনাকে ঠিক ততটাই অবমূল্যায়ন করবে, ততটাই ভ্যালু দিবে, ততটাই অসম্মান করবে যতটুকু আপনি মেনে নিবেন। তাই সম্পর্কের শুরুতেই আপনি কতটুকু মেনে নিবেন, কতটুকু মেনে নিবেন না, এটা পরিষ্কার করে পরিবারের মানুষজন এবং অন্যান্য মানুষকে বুঝিয়ে দিবেন যে আমার দ্বারা এতটুকু সম্ভব বা এতটুকু সম্ভব না। আপনি দেখবেন যারা নবম স্বভাবের মানুষ, ওইসব মানুষগুলোরা কি করে, তারা অন্যায় হলে চুপ করে থাকে, অন্যায় হলে অন্যায়ের প্রতি প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, তারা কোনো প্রতিবাদ করে না। এই জন্য মানুষ তার প্রতি আরো বেশি অন্যায় করে। এক্ষেত্রে আশেপাশের মানুষজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই এটা ধরে নেয় যে এর দ্বারা আসলে সবকিছু সম্ভব, এর যা বলবো তাই শুনবে, যেটা বলবো সেটাই করবে, এর মতামতের কোনো ভ্যালু নেই, এর সাথে সব ধরনের অন্যায় করা যায়। তাই সম্পর্কের প্রথমেই আপনি ওই সব মানুষকে, নিজের পিতামাতাদের, একটা মানুষের ক্যারেক্টার, পরিচয় যাই বলেন না কেন, প্রত্যেকটা মানুষের সবকিছুই কিন্তু তার পরিবার থেকে শুরু হয়। যেহেতু পরিবার থেকে শুরু হয়, সেহেতু আপনি আপনার পরিবারকেই প্রথমে আপনার অবস্থান সম্পর্কে সজাগ করে দেন যে আমার দ্বারা এতটুকু হবে, আমার দ্বারা এতটুকু হবে না, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো না। আপনি যদি সবকিছু অন্যায় নিজের আবেগ দেখিয়ে মানুষকে বলেন বা বুঝান, নিজের আবেগের তাড়নায় অন্যায়টা চুপ করে সহ্য করেন, সেই মানুষটা আপনার সাথে আরো অন্যায় করতেই থাকবে। আমি এত ভুগতেছি কেন জানেন? এত ভুগছি কেন? কারণ আমি সম্পর্কের প্রথমে আমার মাকে আমি কখনো যখন বুঝতেছিলাম, তখন কিন্তু আমি তাকে হ্যাঁ না বলতে পারি নাই। আমি এটাই ভাবছিলাম যে উনি যাই করে হয়তো আমার ভালোর জন্য করে। এটাই হয়, বেসিক্যালি এটাই হয় যে বাবা মা যাই করে সন্তানের ভালোর জন্যই করে, সন্তানের মঙ্গলের জন্যই করে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে আসলে সব সন্তানরা, একই মায়ের গর্ভে জন্ম নিলেও সব সন্তানরা আসলে সমান হয় না। আমি যদি আমার ছোটদের মতো বেয়াদব হতে পারতাম, খাইতে দিবে না কেন সেজন্য গায়ের দিকে কুদতে যেতে পারতাম,
মারতে উঠতে পারতাম। রানের পিস একটা হইলে হবে না, তার দুইটা দিতে হবে। কাপড় চোপড় পুরাতন হইলে হবে না, তাহলে ভালোটাই দিতে হবে, বেস্টটাই দিতে হবে, দামিটাই দিতে হবে। তাহলে আসলে উনি আমার জীবনটা নিয়ে এরকম ছিনিমিনি খেলতে পারতো না। আমারই ছোট মানে ভাই সম্পর্কে ও ওর চেয়ে মানে বয়সে 5-7 বছর বড়, আমারও বড়। ওই মেয়ের সাথে রিলেশনশিপ ছিল। ওই ছেলে, মেয়েটা আবার ফ্যাক্সে গান গাইতো, ক্লাবে পার্টিতে গান গাইতো। একটা পর্যায়ে যেয়ে দেখলাম যে আমার মাও এই সম্পর্কটা মেনে নিতেছে, যে ওই ছোট ভাইয়ের চেয়ে তার গার্লফ্রেন্ডের বয়স অনেক বেশি, আমার চেয়েও বড়। আমার মা এটা মেনে নিতেছে। কেন নিতেছে? কারণ ও তো বেয়াদব, ওকে তো কিছু বললে মানে সেটা মানবে না, সেটা পরিবারের মানে সম্মান নষ্ট হবে, সম্মান হানি হবে। তাই ওর সম্পর্কটা উনি মেনে নিছে। ছেলের চেয়ে মেয়ের বয়স 5 বছরের বড়, এবং মেয়ে ক্লাবে ক্লাবে গান গায়। ওই মেয়েকে নিয়ে তার ছেলে বিভিন্ন ধরনের হোটেলে, পার্কে, এখানে সেখানে ঘুরতে যায়। উনি জানে, কিন্তু উনি কখনোই এটা প্রতিবাদ করে নাই। কেন করে নাই? কারণ প্রতিবাদ করলে তো ওনার ছেলের অসম্মান হবে, ওনার নিজের অসম্মান হবে। ছেলে বেয়াদব, ছেলে যদি গায়ের দিকে চলে আসে, একটা অপমানজনক কথাবার্তা বলে, এই জন্য এই ভয়ে কিছু বলে না। আর আমি সবসময় চুপ ছিলাম বিধায় আমি আমার আবেগ দেখিয়ে আমি সব সিদ্ধান্ত তার উপরে দিয়ে আমি আমার লাইফে কি পাইলাম? উনি ওনার সুবিধার্থে আমার 11 বছর বয়সে বিয়ে দিয়ে দিছে। আমি আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে চলে আসছি, হাজবেন্ড নিয়ে থাকতেছিলাম। তো ওনার বিষয়টা একটু দেখেন, যে ছেলে বয়সের যে 5 বছরের বড় মেয়ের সাথে রিলেশনশিপে থাকে, সেটাও তার গর্ভের ছেলে এবং আমিও তার গর্ভের মেয়ে। তার দৃষ্টিকোণ আর আমার দৃষ্টিকোণটা কি একরকম হইল? তো আমি কিছু জিনিস আল্লাহর উপরে, ওই যে বললাম না, আবেগের তাড়নায় কখনো অন্যায় বিষয়কে মেনে নিবেন না। আপনি যে নরম স্বভাবের মানুষ, আপনি এটা প্রথম দিনই জানায় দেন যে আমার সাথে এতটুকু অন্যায় তুমি করতে পারবা, কিন্তু সব অন্যায় আমি মেনে নিব না। আমি তো সব অন্যায় মেনে নিছি। এই জন্য উনি আরো বেশি অন্যায় করতে পারছে। এই জন্য উনি ওনার মন মতন করে আমার চালনা করতে পারছে, মন মতন অল্প বয়সে বিয়ে দিছে, মন মতো আমার স্বর্ণ গয়না সবকিছু ওনার দখলে রাখছে, মন মতো উনি জায়গা সম্পত্তি কিনে সব দলিলপত্র ওনার আমার ছোট ভাই বোনদেরকে দিয়ে দখল করে রাখছে। ওনার মন মতন উনি আমার সাথে সকল ধরনের অন্যায় করতে পারছে। ওই যে মেনে নিছিলাম, তার পরিণাম হিসেবে এটাই পেলাম। এরকম হাজারো পরিবার আছে, বিশ্বাস করেন, এরকম হাজারো পরিবার আছে, হাজারো মেয়ে আছে, হাজারো ছেলে আছে, তাদের সাথে তাদের পিতামাতাও ঠিক একই কাজ করে। যে সন্তানটা একটু নরম, তার সাথে সব ধরনের অন্যায় অবিচার করে। আপনি দেখবেন বেসিক্যালি কোন একটা অফিসে যদি আপনি জব করেন, যেই অপারেটরটা একটু স্বভাবগতভাবে নরম, কোনো ঝামেলার ভিতরে যায় না, তার নিজের কষ্ট হবে জেনেও সে কখনো প্রতিবাদ করে না, ওই অফিসার দেখবেন ওই ক্লায়েন্টের উপরে, ওই এমপ্লয়ের উপরে বেশি হামলা করে, টাইমের চেয়ে বেশি তাকে খাটাবে। সময় অসময় তার যে একটা ছুটি, সরকারি ছুটি, শুক্র শনিবার 2 দিন সরকারি ছুটি, বা বেসিক্যালি 1 দিন হলিডে, ফ্রাইডেতে ছুটি, কিন্তু অফিসার সেটা ভাববে না, অফিসার সেটা মনেই রাখবে না। কারণ সে তো জানে যে এই নরম স্বভাবের মানুষ, একে দিয়ে আমি আমার পরিমাণের চেয়ে বেশি কাজ করতে পারবো, একে দিয়ে আমি আমার বাসার নোংরা ময়লা আবর্জনা ফেলতে পারবো, এর দিয়ে আমি চালের বস্তা আনতে পারবো। এগুলা কিন্তু অফিসিয়াল কাজ না, তারপরে অফিসাররা এগুলো করে। কেন করে? ওই যে তার স্বভাবগত অবস্থানটা সে জানে যে এ তো নরম স্বভাবের মানুষ। তাই সম্পর্কের প্রথম দিনেই হোক, যে কোনো সম্পর্কে হোক, সম্পর্কের প্রথম দিনই হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলতে শিখুন। কারণ আপনি যদি স্বভাবগতভাবে নরম হনও, যে মানুষটা আপনার উপরে চড়া হবে সে কিন্তু স্বভাবগতভাবে নরম মানুষ না। সুতরাং আবেগকে কন্ট্রোল করুন। ধন্যবাদ সবাইকে।